তোলাতলি সি বিচ হয়তো এই জায়গার সাথে চট্টগ্রামের মানুষজন খুব বেশি পরিচিত না। কয়েক কিলোমিটার জুড়ে এই কেওড়া গাছগুলা বিস্তৃত, যার কারণে এই জায়গাটা দেখতে অনেক বেশি সুন্দর লাগে। এই তোলাতলি বিচে আপনারা চাইলে অনেক দিক দিয়ে আসতে পারবেন, তবে আজকে আমরা যে দিক দিয়ে আসলাম অর্থাৎ ফুজদারহাটের আব্দুল্লাহ ঘাট হয়ে আসতে কত টাকা খরচ হলো, কিভাবে আসলাম বা এই জায়গার সৌন্দর্য বা কিরকম সবকিছু তুলে ধরবো আজকের এই ভিডিও জুড়ে। আশা করি এই জায়গার সৌন্দর্য আপনার থেকে ভালো লাগবে। তো চলুন ভিডিওটা শুরু করি। আসসালামু আলাইকুম, যারা আমার ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল থেকে ভিডিওটা দেখতেছেন সবাইকে নতুন একটা ভিডিওতে স্বাগতম। আজকে আমি আর বন্ধু চলে আসলাম চট্টগ্রামের মধ্যে নতুন একটা জায়গায়। আমার এই জায়গায় কোনোদিন আসা হয় নাই, আজকে ফার্স্ট টাইম। এই জায়গাটা হচ্ছে আপনার একটা সমুদ্র পাড় আর কি, খুবই সুন্দর। বিকালবেলা আসলে কিন্তু বেশি সুন্দর লাগে। আমরা দুপুরের টাইম আসছি, যার কারণে একটু বেশি, তাই আমরা ছাতা ইউজ করতেছি। জায়গাটা কিন্তু আসলে অনেক সুন্দর। আপনারা যারা এই জায়গার আশেপাশে আছেন কিংবা চট্টগ্রাম শহরের ভেতর আছেন, চাইলে একদিন সময় করে বিকাল বেলার টাইমে জায়গায় এসে ঘুরে যেতে পারেন। এই জায়গার লোকেশন হচ্ছে আপনার চট্টগ্রাম ফুজদারহাট কি হয়ে যায় আচ্ছা আব্দুল্লাহ ঘাটা নামার পর আপনারা এখান থেকে অটো রিক্সা নিয়ে, অটো রিক্সাতে করে আপনার 30 টাকা নেই, অনায়াসে 4-5 জন আসতে পারবেন একটা অটো রিক্সা করে। আর যারা সুন্দর সুন্দর ছবি তুলতে চান, ছবি তুলতে পছন্দ করেন, চাইলে এখানে সুন্দর সুন্দর ছবি তুলতে পারেন। বাগানের গাছগুলো হচ্ছে একটা বিশেষত্ব, একদিকে ঝুঁকে গেছে সবগুলা গাছ। দেখেন কি গাছ হবি, আচ্ছা কেওড়া গাছ নাকি এগুলা। খালিফাই আসলে সব জায়গায় হাঁটা অনেক রিস্ক। দেখেন কাটার মতো এগুলো সুচালো, অনেক ধারালো, কিন্তু এগুলা খালিফাই আসলে কিন্তু রিস্ক। এগুলো কি গাছের মূল মনে হয়, গাছের শ্বাস মূল গুলা উপরের দিকে উঠে গেছে। দেখেন লোকেশন গুলা ছবি তোলার জন্য কিন্তু পারফেক্ট জায়গা। দেখেন বঙ্গোপসাগরের পানি দেখা যাচ্ছে, আমরা গিয়ে জোয়ার পাবো, জোয়ার আসছে হয়তো এখন। জায়গা দেখেন আশেপাশে কেউ নাই, আমরা দুইজন ছাড়া। আমার থেকে ভাই ঘোরাঘুরি না করলে ভাল লাগে না, সেটা হোক যে কোনো একটা পপুলার জায়গা কিংবা ছোটখাটো জায়গায় মানুষ চিনে বা না চিনে, এটা কোনো ফ্যাক্ট না। আমার থেকে ভাল লাগে, ঘোরাঘুরি না করলে কিন্তু ভাল লাগে না। সপ্তাহে একবার হলেও কোনো একটা জায়গায় যাইতে হয় আমার। সামনে কিন্তু পানি দেখা যাচ্ছে, আর বেশি দূর নাই। যাই হোক, আমাদের ভাগ্য ভালো, কপাল ভালো। দেখেন এমন একটা টাইম আসলো, আছে পানি নামতেছে। এই দেখেন পানির কাছাকাছি চলে আসছি। যত সামনের দিকে যাচ্ছি কাদার পরিমাণ তত বাড়ি যাচ্ছে। পানি দেখেন, এই সাইড হচ্ছে ফুজদারহাট, আর ঠিক ওই সাইডে হচ্ছে ওগুলো হচ্ছে আপনার পাটিয়ালি যে জাহাজ কাটে শিপইয়ার্ড, এগুলো দেখা যাচ্ছে। মোবাইলের মধ্যে তেমন ফোকাস হচ্ছে কিনা কি জানি, হালকা হালকা করে দেখা যাচ্ছে। মাছ পাইছস? দেখেন সাগরের চিংড়ি মাছ ছেড়ে দি। জোয়ারের পানির সাথে কিন্তু অনেক মাছ এবং বিভিন্ন ধরনের সামুদ্রিক জীব আছে। দেখেন বড় বড় শামুক, এগুলা কত বড় বড় শামুক। আর একটা দেখেন, ওগুলা মনে হয় দুইটা একসাথে উঠছে যে জোড়া। ছেড়ে দিয়ে বাবারা তোমরা যেভাবে ছিল ওইভাবে থাকো। দেখেন জোয়ারের পানি নামতেছে আর উনি মাছ ধরতেছে, উনি একলা একলা মাছ ধরতেছে। পানির গর্জনটা শুনুন আপনারা। এই জিনিসটা কি জানেন বা চিনেন? এটা হচ্ছে কচ্ছপের উপরের অংশটা। দেখেন কত বড়, পানিতে ভেসে আসছে যে। দেখেন সাগরের তত্ত্বদা মাছ, একেবারে কাঁকড়া আর চিংড়ি মাছ। কেরা ভাই জানা ভাই, নিজেদের সাধ্যের ভেতর মাঝে মধ্যে ঘুরবেন, এরকম দেখবেন ভালো লাগবে। অনেক সময় হয় না মানুষ ডিপ্রেশনে চলে যায় যে কোনো কারণে হুটহাট, তখন এরকম চলে আসবেন একটা জায়গায়, দেখবেন মন সব ফ্রেশ হয়ে গেছে। প্রকৃতির বিশালতা দেখে, সাগরের বিশালতা দেখে। এখানে আমার যেমন হুটহাট করে চলে আসলাম এক জায়গায়, ভালোই লাগতেছে। তো এই ছিল আজকের ভিডিও। আর জায়গাটি যদি আপনাদের থেকে ভালো লাগে থাকে, তাহলে যদি এই জায়গার আশেপাশে থাকেন বা চট্টগ্রাম শহরের মধ্যে থাকেন, একদিন এসে ঘুরে যেতে পারেন ফ্যামিলি কিংবা বন্ধু বান্ধব নিয়ে। আর ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট এন্ড শেয়ার করতে ভুলবেন না। যদি আমার ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকেন, চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। এবং ফেসবুক পেজ থেকে দেখলে পেজটি যদি আমার পেজে নতুন হয়ে থাকলে পেজটি ফলো করে রাখবেন। ততক্ষণে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে চট্টগ্রামের অন্য কোনো জায়গার অন্য কোনো ব্লগে।